নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে মোরলা মাছের ঝালটা আমি কিভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো এখানে মোরলা মাছ নিয়েছি 500 গ্রামের মতো। মোরলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে অল্প দিচ্ছি হলুদ আর দেব নুন। নুন আর হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে দেখো নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাছটা যে সবজি দিয়ে আজ ঝাল করব সেই সবজিগুলোও কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে নিয়েছি সরু সরু করে আলু কেটে, আলুগুলো এরকম সরু করে কেটে নিতে হবে। বেগুন নিয়েছি, বেগুনটাও এরকম সরু লম্বা করে কেটে নিতে হবে। সঙ্গে নিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি আর নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। কড়া বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো অল্প অল্প করে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প কয়েকটা মাছ দিয়ে দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোরলা মাছের এই রেসিপিটা থাকলে দুপুরবেলা গরম ভাতের পাতে আর কিছুই লাগবে না। এই একটা পদ দিয়েই কিন্তু খুব সহজেই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে এবার মাছ ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই বাকি মাছগুলো এক এক করে ভেজে নেব। এই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে তেল আছে, এর মধ্যে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালো করে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা পেঁয়াজগুলো একটু নরম হলেই হবে, মানে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। এতে করে এই মাছের ঝালটা স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি কিছু শুকনো উপকরণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলা দিয়েও আলু পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যে বেগুন টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটো আর বেগুনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে বেগুনগুলো ভেজে নিলাম না। তোমাদের যদি মনে হয় বেগুনটা ভেজে নিয়ে রান্না করলে ভালো হবে, তাহলে বেগুনটা আগে একটুখানি হালকা করে ভেজে তুলে রেখে দেবে। আলু বেগুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে স্বাদ মতো দিচ্ছি নুন। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সর্ষে বাটা। আমি হলুদ, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম। এখান থেকে 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে মাছের ঝালটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর মাছের ঝাল মানে আমরা একটু সর্ষে বাটা তো কম বেশি সকলেই দিয়ে থাকি। সর্ষে বাটা দিয়ে মেশানোর পর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিট আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আলু বেগুন পুরোটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, এদিকে বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো বেগুনগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, প্রত্যেকটা বেগুন দেখো গোটা গোটাই আছে। মাছের ঝাল তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প দিলাম একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল খেতে তো দুর্দান্ত লাগবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মাছের ঝাল তো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আলু বেগুন দিয়ে মোরলা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।